সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শাইলাস কুজিনে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটি স্ট্রিট ফুড আপনাদেরকে করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এগ খাটাখাট। সাধারণত কিন্তু খাটাখাটটা গরু অথবা খাসির মগজ দিয়ে রান্না করা হয়ে থাকে, কিন্তু আজকে আমি ডিম দিয়ে এটা করে দিব। এটা আসলে কেউ ধরতেই পারবে না যে এটা ডিম দিয়ে বানানো। এতটা অসাধারণ হয় এবং খুবই ভালো হয়। এটা কিন্তু মগজের মতোই লাগে খেতে। এটা রুটি পরোটা দিয়ে অসাধারণ লাগবে। ঘরে থাকা খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে খাটাখাটটা আপনাদেরকে রান্না করে দেখাবো। চলুন আর দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাই। আমি খাটাখাট করার জন্য 4টি ডিম নিয়েছি, মুরগি ডিম ভেঙে নিয়েছি। এবার সরাসরি রান্নায় চলে যাচ্ছি। একটি প্যান আমি চুলায় দিলাম, এতে আমি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি আস্ত গরম মশলা দিব। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আস্ত গোলমরিচ সব 2-3টি করে দিয়ে দিচ্ছি। একটু যখন ভালো ফ্লেভার আসবে গরম মশলা থেকে তখন আমি পেঁয়াজ কুচি একটু বেশি দিব। মিহি কুচি দিতে হবে, 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করতে হবে। অবশ্যই কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিবেন এবং মোটা করে কাটা যাবে না। পেঁয়াজটা কিন্তু ঠিক এরকম সরু সরু করে কেটে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু মোটামুটি নরম হয়ে আসবে তখন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি উঁচু উঁচু করে 1/2 চা চামচ লবণ দিয়েছি এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এটাতে কিন্তু কোনো আদা আমি ব্যবহার করব না। পেঁয়াজ এবং রসুনটা যখন একটু ফ্রাই করে নিতে হবে, খুব ভালো একটি ফ্লেভার আসবে, তখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে উঁচু উঁচু করে 1 চা চামচ। ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ ও জিরার গুঁড়া আমি দিয়ে দিব এখানে 1/2 চা চামচ। দিয়ে খুব ভালোভাবে ফার্স্টে আমি কষিয়ে নিব মশলাগুলো। মাংসের মশলা যা যা লাগে সব কিছুই কিন্তু এখানে ব্যবহার করছি, শুধু আমি আদাটা দিচ্ছি না। আদাটা যদি এখানে আমি মগজ দিয়ে করতাম তাহলে আমি আদা ব্যবহার করতাম। যেহেতু আমি ডিম দিয়ে করব, এখানে আদার কোনো প্রয়োজন নেই। আমি এখানে 1 কাপ পরিমাণের পাতলা স্লাইস করা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু স্কিপ করা যাবে না। খাটাখাটি কিন্তু টমেটোটা ব্যবহার করা হয়ে থাকে, অবশ্যই টমেটোটা আপনারা ব্যবহার করবেন। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দিব না, কারণ এখানে কিন্তু পেঁয়াজটা পুরো দমে গলানো যাবে না। টমেটো থেকেও অনেকটা পানি বের হয়ে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব। যখন তেলটা উপরে ভাসবে এবং মশলা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা যত ভাজা ভাজা ভুনা হবে এটা তত ভালো আসবে এটার ফ্লেভার এবং এটার টেস্ট। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। অল্প ডিম দিয়ে কিন্তু এটা অনেক বেশি পরিমাণে হয়, এই জন্যেই কিন্তু টমেটোটা ব্যবহার করা হয়েছে এবং পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। এর চেয়ে বেশি কিন্তু ডিমের প্রয়োজন নাই। ডিমটা আমি চামচ দিয়ে এবার ভেঙে ভেঙে দিচ্ছি, তবে খুব বেশি এখন আমি নাড়বো না। যখন ডিমটা মোটামুটি জমাট বেঁধে যাবে তখন আমি ভালোভাবে নাড়বো। এখন বেশি নাড়াচাড়া করলে পেঁয়াজের সাথে ডিমটা একদম মিশে যাবে, তখন ডিমটা কিন্তু মুখে লাগবে না। হালকা হাতে আলতো হাতে যখন আমি এটা নাড়াচাড়া করেছি মোটামুটি জমাট বেঁধে এসেছে, এখন আমি আরেকটু উপর থেকে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। আর কিন্তু কোনো পানি আমি ব্যবহার করব না। ঢাকনা খুলে এবার আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কিছুটা কাঁচামরিচ আমি সরিয়ে রেখেছি, পরিবেশনের সময় উপর থেকে দিব। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এবং টমেটো সস দিব। টমেটো সসটা 2 চা চামচ দিয়েছি। টমেটো সসটা কিন্তু স্কিপ করা যাবে না। টমেটো সসটা অবশ্যই দিবেন এবং এটা খুবই ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি চুলার হিট কিন্তু এখন হাই রেখেছি এবং এটা নাড়াচাড়া করে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব। আমি এখানে 1/2 চা চামচ মতো চিনি ব্যবহার করেছি। চিনিটা কিন্তু বেশি দিবেন না। এবং বিলাতি ধনিয়া পাতা কুচি দিয়েছি। আপনারা বিলাতি ধনিয়া পাতা না থাকলে যে কোনো ধনিয়া পাতা দিবেন। এটা স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটা, এই জন্য আমি খুবই দুঃখিত। এই জন্য আমি বলে দিলাম। তবে চিনিটা এমনভাবে দিবেন যাতে বোঝা না যায় যে এখানে চিনি দেওয়া হয়েছে, যেহেতু টমেটো ব্যবহার করা হয়েছে, এই জন্য চিনিটা একদম স্বাদের জন্য আমি দিয়েছি। দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিব। তেল কিন্তু
ভাসা শুরু করেছি। এখন উপর থেকে আমি গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়াটা অবশ্যই দেবেন। গরম মশলা গুঁড়াটা দিলে এটার ফ্লেভার, এটা স্বাদ একদমই মগজের মতো লাগবে। কেউ ধরতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি। এটা কিন্তু গরুর মগজের মতো খেতে লাগে, খাটাখাট। এটা আসলে সত্যি বলছি, পরোটা দিয়ে তো এটা অসাধারণ লাগে। আমার বাসায় কিন্তু এটা সাধারণত সকালের নাস্তায় পরোটা দিয়ে পরিবেশন করা হয়, রুটি দিয়েও খুব ভালো লাগবে। তা আশা করি আমার এই স্ট্রিট ফুডের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই খাটাখাট এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা টিকটক, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটনটি ক্লিক করে দিতেও ভুলবেন না। আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন আমি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, এই প্রত্যাশা করি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।